রঘু ডাকাত সিনেমা থেকে প্রথম গান রিলিজ করে দেওয়া হয়েছে জয় কালী। ওকে, এই গানটার টাইটেল নেম। তো এই গানের মধ্যে দেবকে দেখতে একদম ডাকাত, যে এই সিনেমার নাম রঘু ডাকাত। তো দেব, তো রঘু ডাকাতের যে ক্যারেক্টারটা রয়েছে ওই ক্যারেক্টারে অভিনয় করবেন। আই মিন ওনাকে আমরা ডাকাত হিসেবে দেখতে পারবো, রঘু ডাকাত হিসেবে দেখতে পারবো। তো রঘু ডাকাতের অনেকগুলো গল্প আমি বইয়েও পড়েছি, ইভেন ইউটিউবে বিভিন্ন রঘু ডাকাতের গল্প শোনানো হয়, ওটাও পড়েছি বা শুনেছি। তবে এখানে কোন গল্পটাকে ডিরেক্টর তুলে ধরবে তা সুস্পষ্ট করে আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। তবে এখানে টেজার আর প্রি টিজারে যে বিষয়গুলো দেখানো হয়েছে সেটা হচ্ছে ইংরেজ রাজে এখানে আমাদের যে ভারতবর্ষে করেছে, শাসন করেছে, ঠিক সেই সময়ে একটা গল্প দেখানো হবে বলে এখানে সুস্পষ্টভাবে এটা আমরা বুঝতে পেরেছি। তবে এই গানটার যদি কথা বলি তাহলে এই গানটা সত্যিকার অর্থে একটা ভালো পান্ডের সেট নির্মাণ করে তারা এই গানটাকে শ্যুট করেছে, তা সুস্পষ্ট দেখে বোঝা যাচ্ছে। আর এই গানের সিনেমাটোগ্রাফি বলেন বা কালার গ্রেডিং ভিজুয়ালি দেখতে অনেকটাই ভালো হয়েছে। এর পাশাপাশি দেবের যে লুক প্রথম থেকেই বললাম, তাকে দেখে সত্যিকার অর্থে সে ডাকাত চরিত্রে অভিনয় করতেছেন এবং তাকে দেখে সত্যিকার অর্থে ডাকাত লাগতেছে। আর এখানে ভিজুয়ালি যে বললাম, এভরিথিং ইজ গুড, লোকেশন ওভারঅল খুব ভালো লেগেছে। আর গানের লিরিক্স নিয়ে যদি বলি সেটা হচ্ছে এই গানের যে লাইনগুলো, বাজা রঘু রাজা এলো রে। তবে এই গানের যে রাজা, যে সে নিজেকে বলতেছে কিন্তু সে কিন্তু ডাকাত, এখানে রাজা না বলে বাজা রঘু ডাকাত এলো রে। ওকে, তাহলে আমার কাছে আরও বেশি করে ভালো লাগতো। কেন জানি না এই যে বাজা রঘু রাজা এলো রে, এই জিনিসটা কেন জানি আনকমফোর্ট লাগে। ওকে, তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ডাকাত বললে ভালো হতো, যেহেতু সে একজন ডাকাত চরিত্রে অভিনয় করতে আসছে আর সে একজন ডাকাত, সেই হিসেবে রঘু ডাকাত বলাটাই ভালো হতো বলে আমি মনে করি। বাজার রঘু ডাকাত এলো রে, বুঝেন নাই, তাহলে জিনিসটা আনকমফোর্ট হতো না, বর্তমান যেভাবে আনকমফোর্ট লাগতেছে। ওকে, আর গানের সত্যিকার অর্থে গানের পুরো গানটা আমার শুনতে খুবই ভালো লেগেছে। এর পাশাপাশি যে ড্যান্স স্টেপগুলো দিয়েছে ওগুলো ড্যান্স স্টেপ আহামরি লেভেলে না হলেও গানের সাথে খুব ভালোভাবে ম্যাচ করেছে। ওকে, বেশ কিছু ড্যান্স স্টেপ ওগুলো কেন জানি না এক টাইপ, মানে এক ঘরোয়া, পুরো গানটা জুড়ে একরকম ড্যান্সই তারা করেছে। একটুখানি লোকেশনটা চেঞ্জ করলে বা একটুখানি ড্যান্স স্টেপটা যদি চেঞ্জ করতো তাহলে ভালো হতো। এক সেটের মধ্যে আর এক ড্যান্স স্টেপে, মানে এক গেট আপে, এক কস্টিউমে মনে করো যে পুরো গানটা কমপ্লিট করে রেখেছে, যার কারণে গানটা পুরোটা সময় ধরে একই রকম লাগে। ওকে, যদি কস্টিউম চেঞ্জ করতো, এর পাশাপাশি লোকেশন চেঞ্জ করতো, ড্যান্স স্টেপগুলো চেঞ্জ করতো, ওভারঅল গানটা যে ভালো হয়েছে সেখান থেকে আরও বেশি পরিমাণে ভালো হওয়ার সম্ভাবনা ছিল। তো গানটা যে খারাপ হয়েছে তা আমি কোনোভাবে বলতে পারতেছি না, গানটা সত্যি করতে ভালো হয়েছে, তবে আরও ভালো হওয়ার পসিবিলিটি ছিল। তো ওভারঅল আপনারা যারা এই গানটা আর কি দেখেছেন বা শুনেছেন, রঘু ডাকাত সিনেমার প্রথম গান জয় কালী, তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটাতে লাইক দিন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন পরবর্তীতে আরও ভালো কিছু আর কি ডেলিভার করার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই দুর্গাপুজো উপলক্ষে আসতে যাচ্ছে রঘু ডাকাত সিনেমাটা। এর আগে দুর্গাপুজোয় রিলিজ করেছিল খাদান সিনেমায়। খাদান সিনেমার বক্স অফিস কালেকশন পুরোপুরি মানে করে চুরমার করে ভাঙ্গা লাগছে, যার প্রেক্ষাপটে রঘু ডাকাত সিনেমাটা আর কি তারা নিয়ে আসতেছে। যদিও প্রথম দিকে রঘু ডাকাত সিনেমাটা নির্মাণ হবে না বলে ঘোষণা এসেছিল, খাদান সিনেমার সফলতা থেকে এই সিনেমাটা আর কি তারা সাহস পেয়েছে করার জন্য। তো ওভারঅল দেখি দুর্গাপুজোর সিনেমাটা আসুক, আমরা দেখি এই সিনেমা সম্পর্কে আর কি মতামত তুলে ধরবে কেমন হয়েছে না হয়েছে। আর আমরা খাদান সিনেমা দেখেছি, আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। ওকে, এই খাদান সিনেমা রিভিউ আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন। থ্যাংকস ইউ, ভেরি গুড, বাই।